আমরা 11 দল ঐক্যবদ্ধভাবে এই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছি এবং অনেকেই জোটের কথা বলেছেন। আমরা কিন্তু দুইটি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম। আমরা যেটা বলি যে একটা জাতীয় নির্বাচন আর একটা গণভোট। আমরা একত্রে সবাইকে বলেছিলাম যে আপনারা যার যার মার্কা 11 দলের মার্কায় ভোট দিন এবং হা ভোটে ভোট দিন। তো আমরা একটা অর্জিত হয়েছে সেটা নিয়েও আমাদের প্রশ্ন আছে, কিন্তু সেটা আমরা মেনে নিয়েছি। কিন্তু আমাদের যে দ্বিতীয় অংশটা যে হা ভোট, এবং 70% মানুষ 11 দলের আহ্বানে হা ভোট দিয়েছে এবং 11 দলের প্রচারণার চাপেই এক সময় কিন্তু বর্তমান সরকার প্রধান তিনিও হা ভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে বলতে বাধ্য হয়েছিলেন। ফলে সেটা আমাদের অর্জিত হয়নি এবং আমরা এনসিপি যেটা বলি আমাদের যে এক দফার ঘোষণা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, সেটিও যেহেতু এবং নতুন বন্দোবস্ত অর্জিত হয়নি। ফলে আমরা ঐক্যবদ্ধভাবে আছি সংসদে এবং সংসদের বাইরে। এবং দেশে এই মুহূর্তে গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি সংকট, সারের দাম বৃদ্ধি পেয়েছে, আপনারা জানেন, মানুষের ভোগান্তি। আমরা এই ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেছি সংসদে এবং সংসদের বাইরে। আমরা জনগণের অধিকারের পক্ষে আমরা কথা বলে যাব। 11 দল না, আমরা আমাদের এই আন্দোলন এটা জনগণের পক্ষের আন্দোলন, এটা নতুন বাংলাদেশ গড়ার আন্দোলন। আরো যারা শক্তি, যারা নির্বাচনে হয়তো আমাদের সাথে আসতে পারেনি নানা কারণে, সেই সকল রাজনৈতিক সামাজিক শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি যে একত্রে জোটগতভাবে হোক, যুগপৎভাবে হোক, এই সরকারকে অবশ্যই আমাদেরকে জনগণের পক্ষে, তারা যে গণবিরোধী নীতিগুলা নিচ্ছে, আপনারা জানেন যে এই যে গোমের আইন তারা করছে, মানবাধিকার কমিশনের আইন তারা আগের আইনের থেকেও দুর্বল আইন করছে, অর্থাৎ ফ্যাসিবাদী ব্যবস্থাকে তারা টিকে রাখার চেষ্টা করছে সরকার। ফলে আমাদেরকে গণতান্ত্রিক শক্তিগুলোকে, বাংলাদেশের পক্ষের শক্তি, ইসলামের পক্ষের শক্তিগুলোকে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে এবং স্বৈরাচারের বিরুদ্ধে। ফলে আজকে হয়তো কোনো রাজনৈতিক কারণে নয়, উনি একেবারেই সৌজন্যতার জায়গা থেকে উনি এসেছেন। ওনার স্নেহ ভালোবাসা উনি আমাদেরকে জানিয়েছেন এবং ওনার সংগ্রামের ইতিহাস আমরা জানি। বাংলাদেশে একটা অনেক সংকটকালীন ক্রুশিয়াল মোমেন্টে উনি নেতৃত্ব দিয়েছেন একটা দলকে, যেই দলের উচ্চ পর্যায়ে নেতাকর্মীদেরকে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে ফাঁসি দেওয়া হয়েছিল, রাজনৈতিক অধিকার, নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল। সেই সংকটকালীন সময় ডক্টর শফিকুর রহমান জামাত ইসলামকে নেতৃত্ব দিয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকে পরিচালনা করেছেন ওনার জায়গা থেকে। এবং আমরা মনে করি যে আমাদের এখনো যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াইটা আমরা চালিয়ে যাচ্ছি, সেই জায়গায় ওনার নেতৃত্ব, ওনার বলিষ্ঠ নেতৃত্ব বাংলাদেশে অতি প্রয়োজন। এনসিপি ও এনসিপির জায়গা থেকে এই গণতান্ত্রিক আন্দোলনে সামিল থাকবে। তো ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে, আমাদের সামনে অধিবেশনও শুরু হচ্ছে, সংসদে আমাদের যেমন কণ্ঠ দেখতে পারবেন, সংসদের বাইরেও রাজপথেও আমরা ঐক্যবদ্ধভাবে জনগণের পক্ষের আন্দোলন গড়ে তুলব। এবং যেটা বিরোধী দলীয় নেতা বললেন যে আমরা নতুন কোনো ফ্যাসিবাদ এই বাংলাদেশে প্রতিষ্ঠা হতে দেব না, এটা জুলাই যে শহীদ আমাদের ভাই ওসমান হাদি, তাদের প্রতি আমাদের কিন্তু ওয়াদা, সেই ওয়াদা ইনশাআল্লাহ আমরা রক্ষা করব।